ময়দান থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই ১৫০০ বছরে কোন কিতাবে লেখা হয়েছে সুন্নত পালন করলে সুন্নি হয়? যারা সুন্নত পালন করে তারা কি? এই কথা আমি কানে শুনেছি অনেক দেওবন্দি আকীদার আলেমদের, যে সুন্নত পালন করলে সুন্নি। আমি লালদিঘির ময়দান থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই ১৫০০ বছরে কোন কিতাবে লেখা হয়েছে সুন্নত পালন করলে সুন্নি হয়? রসুলে পাক সাহেবে লৌলাক সৈয়াহে আফলাক হাবিবে খল্লাক তাজদারে মদিনা সুরুরে কলব সিনা আফতাবে রিসালত সুলতানে নবুয়ত হুজুর নবী আকরম রসুলে মুহতাশম সৈয়দুল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা খেয়ে যে হালকা করে জানবে তার ঈমান থাকবে না। আজ থেকে কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর্যন্ত সময় দেয়া হলেও এমন কোন মায়ের সন্তান নেই এটা দেখাতে পারবে। এই ফতোয়ার বিরুদ্ধে বাংলাদেশে কোন মায়ের সন্তান আছো, বেরিয়ে আসো, কলম ধরো, তারপর দেখা যাবে। আমরা কোন ব্যক্তিকে টার্গেট করি না, বক্তব্যকে টার্গেট করি। রসুলকে যা ইচ্ছা বলবেন আর ঐক্যের খাতিরে চুপ থাকবেন, এটা কি ঐক্য? আমাদের দেশে দেখেন বেয়াদবি করে ফেলে, তারপর বলে শব্দ চয়নে ভুল হয়েছে। তো যিনি এখনো শব্দ কোনটা ব্যবহার করতে শিখেন নাই, তিনি বাক্য কেমনে প্রয়োগ করবেন? আমরা পরামর্শ দেব, আপনাদের সাথে শত্রুতা নাই, শব্দ কোনটা কোথায় বলতে হয় আগে এটাকে শিখুন, তারপরে মঞ্চে এসে বক্তব্য রাখুন। আপনারা বক্তব্য রাখবেন, রসুল 40 বছর বয়সে নবী হবেন যে রসুলও জানেন না। যখন সুন্নিদের ধাক্কা ধাক্কি থাপড়ানি শুরু হয়, বলে একটু ভুল হয়ে গেছে। আপনাদের তো এইভাবে ভুলে হতে থাকবে, আপনারা শুদ্ধ হবেন কখন? আজকে আহলে সুন্নতের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, দেখিয়ে দিন সুন্নিরা লিখেছে বলেছে কোথাও আল্লাহর শানে, নবীর শানে, সাহাবা, তাবেঈন, আহলে বায়ত, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিনের শানে বেয়াদবি হয়েছে এমন একটি উক্তি পেশ করতে পারবেন না। আর আপনারা 10 পৃষ্ঠা লিখলে সেখানে বেশ কয়েকটি কুফরি পাওয়া যায়। আগে লেখাপড়া করুন, শব্দ চয়ন শিখুন, তারপর মাঠে আসুন। সুন্নত পালন করলে সুন্নি হলে শিয়াকে সুন্নি বলতে হবে। শিয়ার মাথায় টুপি নাই, পাগড়ি নাই, মুখে দাড়ি নাই, জুব্বা নাই, তো এদেরকে শিয়া কেন বলতেছেন? কেন বলতেছেন? তাই আমি মা বোন সহ সকল সুন্নি সরল প্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলবো, আজকাল কিন্তু দাওয়াতের অভাব নেই। দাওয়াত মানে ইসলামের দাওয়াত। এক এক ইসলাম এসে এসে বিশেষ করে এখন মহিলাদেরকেও ইসলামী দাওয়াত দেওয়া হচ্ছে দুয়ারে দুয়ারে গিয়ে। তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, যেই আসুক না কেন একটা যদি মন্ত্র মনে রাখেন, জীবনে আপনাকে ষড়যন্ত্রে ফেলতে পারবে না। এরা বলবেন ভাই আপনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, ঠিক আছে, আমাদের রসুল তো বলেছেন এই মুসলমানগণ অনেক দলে বিভক্ত হবে, 73 মানে 73 না, 73 মানে অধিক হবে। অনেকেই বলে না রসুল তো 73টা হবে বলছে, 73টা তো 100, 200, 300 হিজরির মধ্যে হয়ে গেছে, আর সংখ্যা এটা নাই। তাহলে কি বোঝা যায় যে 73 পূর্ণ হওয়ার পর এরা যত কুফরি করুক তারপরও হেদায়েতে থাকবে? এটা কোনো কথা হইতে পারে? এটা সংখ্যা মানে অধিক। 73 নির্দিষ্ট সংখ্যা নয়। হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখেন, মিরকাতের মধ্যেও আছে, এখানে নির্দিষ্ট সংখ্যা নয়, অধিক বোঝানোর জন্য। আমরা বলি না ছেলেটা এত দুষ্ট, 70 বার বললেও শুনে না, 100 বার বললেও। তো কেউ কি বলবে জনাব তালিকাটা দেখান,
100 বার কখন কখন বলছেন এই তালিকা কেউ পেশ করতে পারবে? তার মানে অনেকবার বলছে। তো রসুল বলছেন আমার উম্মত অনেক দলে বিভক্ত হয়ে যাবে। যদি রসুল বলতেন অনেক দলে বিভক্ত হলেও সবাই বেহেশতে চলে যাবে, আমরা তাহলে ঘরে চলে যেতাম, কোনো ওয়াজ নসিহতের দরকার নাই। কারণ যত দল হোক সবাই যখন বেহেশতে যাবে আর সমস্যা কিসের? কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলার প্রয়োজন। কিন্তু রসুল তো সেটা বলেন নাই, বলেছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, শুধুমাত্র একটি দল যাবে জান্নাতে। এখন আপনি যেই মাহফিলে হাত তোলান, আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যিনি জীবনেও নামাজ পড়ে নাই তিনি বলবে আমি জান্নাতে, জাহান্নামের পক্ষে একটা হাতও। কিন্তু ভাই আপনি যে জান্নাতে যেতে চান, কিন্তু গাড়ি কোনটাতে উঠছেন? বটতলী স্টেশনে শুধু কি ঢাকার ট্রেন নাকি অন্যান্য এলাকার ট্রেনও আছে? সিলেটের ট্রেন নাই, চাঁদপুরে, ঢাকার, দোয়াজারি, নাজিরাটে। আপনি যেতে চাইবেন জান্নাতে, উঠবেন জাহান্নামের গাড়িতে, আপনি পৌঁছবেন কেমনে? আপনি টিকিট করলেন ঢাকা যাবেন, তুরনা নিশিতার টিকিট অনেক দাম, উঠে গেলেন নাজিরাটের ট্রেনে। 1988 ঘটনা। আমি সর্বশেষ ওই 1988 এক প্রয়োজনে স্ট্রাইক ছিল, ট্রেনে চড়েছি বটতলী স্টেশন থেকে নাজিরহাট গিয়ে। যখন ট্রেন থামছে, একজন ওই যে থাক আছে এইখানে ঘুমাচ্ছে আর বলতেছে রই ভাই লাকসাম আইসেনি, লাকসাম। তো নিচের ওরা বলতেছেন আপনি আরো ঘুমান, তারপর আসবে লাকসাম। আপনি আরো নাজিরহাটের ট্রেনে উঠে লাকসাম যেতে চান? আমার টিকিট তো ঢাকার। বলে আপনার টিকিট ঢাকার, গাড়ি কিন্তু ঢাকার না। নামাজ বেহেশতের টিকিট, রোজা বেহেশতের টিকিট, হজ বেহেশতের টিকিট, যাকাত বেহেশতের টিকিট, নেক আমল বেহেশতের টিকিট, উঠে গেলেন জাহান্নামের গাড়িতে। তা আপনি পৌঁছবেন কেমনে? সেই জন্য সঠিক জায়গায় পৌঁছতে হলে টিকিটও চিনতে হবে, গাড়িও চিনতে হবে। আমার নবী বলছেন ঈমান আমল এগুলা টিকিট, আর গাড়ি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম। এই জন্য সবাইকে বলতেছি যে নাকি ইসলামের দাওয়াত নিয়ে আসুক, বলবেন যে ভাই ঠিক আছে ধন্যবাদ, ইসলামের দাওয়াত নিয়ে এসেছো, কিন্তু রসুল বলেছেন ইসলাম অনেক দল হয়ে সবাই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে, আপনারা কোনটা? তখন বলবে বাবারে বাবা, এই রোগীকে চিকিৎসা করা সম্ভব হবে না, আপনাকেও কেউ গোলমাল করতে। এবং আমি একবার হারাম শরীফে তেলাওয়াত করতেছি, তো এখানেও ওই দাওয়াত, আমাকে এসে বলতেছে দ্বীনের কথাবার্তা বলে না, বসুন দ্বীনের কথাবার্তা হবে। আমি বললাম কোন দ্বীন? কোন দ্বীন? বলে ইসলাম। আর তো রসুল বলেছেন ইসলাম মুসলমানগণ 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে, আপনি কোনটার কথা বলতেছেন? আর কিছু বলে না। তো বলে উর্দু, তো আপ বলে আপ क्या बताना चाहते हैं? আমি বললাম আমি বলতে চাচ্ছি আমি ওই এক দলে আছি যেটা জান্নাতে যাবে। বলে এটা কোনটা? আমি বলি আপনি এটা কোনটাও জানেন না, কোন ইসলামের দাওয়াত দিতে আসছেন? হ্যাঁ, আমাদের দেশে দেখেন বেয়াদবি করে ফেলে, তারপর বলে শব্দ চয়নে ভুল হয়েছে। তো যিনি এখনো শব্দ কোনটা ব্যবহার করতে শিখেন নাই, তিনি বাক্য কেমনে প্রয়োগ করবেন? আমরা পরামর্শ দেব, আপনাদের সাথে শত্রুতা নাই, শব্দ কোনটা কোথায় বলতে হয় আগে এটাকে শিখুন, তারপরে মঞ্চে এসে বক্তব্য রাখুন। আপনারা বক্তব্য রাখবেন, রসুল 40 বছর বয়সে
নবী হবেন যে রসুলও জানেন না। যখন সুন্নিদের ধাক্কাধাক্কি থাপড়ানি শুরু হয় বলে একটু ভুল হয়ে গেছে। আপনাদের তো এইভাবে ভুলে হতে থাকবে, আপনারা শুদ্ধ হবেন কখন? আজকে আহলে সুন্নতের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, দেখিয়ে দিন সুন্নিরা লিখেছে বলেছে কোথাও আল্লাহর শানে, নবীর শানে, সাহাবা, তাবেঈন, আহলে বাইত, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিনের শানে বেয়াদবি হয়েছে এমন একটি উক্তি পেশ করতে পারবেন না। আল্লাহু আকবার। আর আপনারা 10 পৃষ্ঠা লিখলে সেখানে বেশ কয়েকটি কুফরি পাওয়া যায়। আগে লেখাপড়া করুন, শব্দ চয়ন শিখুন, তারপর মাঠে আসুন। শব্দ কোনটা কোথায় ব্যবহার করবেন। আমাদের দেশে আসমানের তারাকেও তারা বলে, ঠিক না? দানের বোঝাকেও কি বলে? বলে না? এটা চট্টগ্রামে হলো বলেন না? দানের যে বাঁধে, আটি বাঁধে, এটাকেও কি বলে? আবার গন্ড হিসেবে খায় যে এগুলা তারা আছে, ঠিক না? যখন কেউ বলবে আমি তারা দিয়ে ভাত খাইছি, আরেকজন বলবে এক একটা তারা বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর থেকে বড়। এটা আপনাদের ডেক্সিতে সংকুলন কেন? তাহলে উনি কি তারা বুঝছে? বলেন না, আপনি যার সামনে তারা দিয়ে ভাত খেয়েছে বলছেন এ মনে করছে তারা কেমনে খায়। আর কেউ যদি বলে ভাই আপনি বাজার কি কিনছে, বলে তারা কিনছি। তারা কিনছে? তারা কোন হাটে বিক্রি হয়? আপনাকে এর আগে জানতে হবে এক ধরনের তারা খাওয়া যায়, আরেক ধরনের তারা আকাশে, আরেক ধরনের তারা খাঁদে বাঁধে। এগুলো না শিখলে আপনাকে কে বলছে মুফাসসির হয়ে আসতে। অতএব আপনারা এই উসুলটা জেনে রাখবেন যে এই দাওয়াতে দিতে আসুন। আপনি কি ওই জান্নাতি দলের না 72 দলের? তখন বলবেন আর দাওয়াত দিবে না। আমাকে বলল আহলে সুন্নাত क्या वो जो कब्र पर जाते हैं, इदुल्लम दे रहा मैं की बोलें क्या कब्र पर जाना माना है? मुसलमानेर कब्रे जावा की निषेध की बोलें अपनी? उन्हीं बोलें क्या अहले सुन्नत वो है जो कब्र पर जाते हैं? हम बोला अपने कब्र जानना जियारत की निषेध न की। এই দল্লাম যে ওনাকে রাসূল বলতেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। রাসূল জিয়ারত করতে বলেছেন, জিয়ারত করতে হলে কবরের পাশে যেতে হবে। আর আপনি বলতেছেন আহলে সুন্নাত क्या वो है जो कब्र पर जाते हैं? क्या कब्र पर जाना मना है? আর কোন দলিল দিতে পারে না। মনে রাখবেন যত বাতিল তত বড় বেয়াক্কল। इजन्न डॉक्टर इकबाल बोलेছেন खुदा जब दीन देता है सदाकत आ ही जाती है, खुदा जब दीन लेता है हिमाकत आ ही जाती है। अल्लाह जाके दीन देन ताके विवेक बुद्धि देन, আর যাকে দিন দেয় নাই এমনি পাইছে মনে করতেছে, এদের পুরা বোকা হয়ে যায়, বেকুফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। অনেক ওয়াজ দুদিনে শুনলেন, এবার গিয়ে কি করবেন? আরেকবার আসার জন্য অপেক্ষা করবেন? না না, যা শুনলেন সেটাকে শক্তিতে পরিণত করে প্রত্যেকে আপন আপন এলাকায় আপনজনদেরকে, আগে আমি আপনার পরিবারকে সুন্নি রাখুন। আজকে সুন্নি পরিবারের অনেক সন্তান সুন্নি নাই। হানাফি সুন্নির ছেলে, বাবা হানাফি, ছেলে সালাফি। বাবা ওলি ভক্ত, দরবার ভক্ত, আর ছেলে দরবার বিরোধী। এটার জন্য কি আমরা দায়ী নই? অবশ্যই। ওয়াজ শুনে শুনে সুন্নি থাকার দিন শেষ। এবার যারা সুন্নি আকীদায় বিশ্বাসী তাদেরকে আহ্বান রাখবো,
আকীদার উপর, মাযহাবের উপর আহলে সুন্নতের যথেষ্ট লিখনি মার্কেটে আছে, পড়ুন, আকীদাকে জানুন, নিজের ঈমান আকীদাকে রক্ষা করুন, আপনার আপনজনদের ঈমান আকীদাকে হেফাজত করুন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।